আপনি যে ব্যবসাই করেন না কেন, আগে আপনাকে সেই ব্যবসার ধরন বুঝতে হবে। আসলে এই ফার্মের ব্যবসা, অনেকে ফার্মের ব্যবসায় নেমে তারপর লস করে উঠে চলে যায়। আজকে আমার এখানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু এখানে ফিল হচ্ছে 35 ডিগ্রির উপরে। ঠিক আছে, আজকে আমার মুরগির বয়স হচ্ছে 24 দিন প্লাস। এই 24 দিন প্লাসের ভিতরে মুরগি অনেকগুলো স্টক করার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করেই বলছি যে আমার একটা মুরগি ইনশাল্লাহ স্টক করে না এখন অবধি। কেন করে নাই? যখনই আমি গরম অনুভব করি, আমার নিজের কষ্ট হয়। গরম অনুভব করার পর আমার কষ্ট হওয়ার পরে আমি কি করি, এরকম পানিতে স্প্রে করি, ঠান্ডা পানি মুরগির, প্রতিটা মুরগির গায়ে যাতে পরে এরকম স্প্রে করে দেই। উপরে ফ্যান চলতেছে, নিচে যখন এর থেকে একটু বেশি গরম আসে তখন নিচে কী করি, যে পাটের বস্তাগুলো আছে, ছালার চট যেটা বলে, ভিজিয়ে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিই, যাতে মুরগিটা সেই ভিজা জায়গায় থাকতে পারে। তো মনে করেন আপনি, শুধু আমি এই ব্যবসাটা উদাহরণ দিচ্ছি না, যে কোনো ব্যবসা করতে হলে, যে কোনো কাজ করতে হলে সেইটাকে নিজের মতো করে করতে হবে, সেই ব্যবসাটাকে আপন করতে হবে। কিন্তু আপন না করা পর্যন্ত আপনি কোনো ব্যবসায় কখনো সফলতা আসতে পারবেন না। আসলে আমিও অনেকগুলো ব্যবসার আগে করেছি, কিন্তু এই মুরগির ব্যবসায় এসে যতটা না শিক্ষা হয়েছে সেটা আসলে অন্য কোনো ব্যবসায় এরকম হয়নি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই মুরগির ব্যবসা নিয়ে ভালো আছি। তারপর নিজের দিনকে দিন অনেক কিছু শিখতেছি, নতুন নতুনভাবে শিখতেছি। তো যারা মুরগি ব্যবসা করে লস খাইছেন, আসলে তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে মুরগির সাথে মুরগির ঘরে থাকেন, কিছুক্ষণ থাকেন, আপনার কাছে কোনটা অনুভব হয়? মুরগির, যখন আপনি মুরগির ঘরে থাকবেন তখন যদি দেখেন যে না মুরগির ঘরের ভিতরে গরম লাগতেছে আপনার, তাহলে বুঝতে হবে যে না মুরগিরও গরম লাগতেছে। আপনার যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে হয়তো বা মুরগিরও ঠান্ডা লাগতেছে, তো এটা অনুভব করতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি মুরগির ঘরে না আসেন, আপনি যদি সব কিছু কর্মচারী দিয়ে করান, আমারও তো কর্মচারী আছে, তারপরও মনে করেন আমি যদি সব কিছু কর্মচারী দিয়ে করাই, কর্মচারী কিন্তু সেই অনুভবটা করবে না। এই যে দেখেন, এই রুমে গরম একটু বেশি, এর জন্য আমি এই যে সালার চট বিছিয়ে দিয়েছি, যার দরুনে সব মুরগিগুলো কিন্তু এই পাটের বস্তার উপরে উঠছে। যদি আরও গরম হইতো তো সেক্ষেত্রে আমি আরও বেশি সালার চট দিয়ে দিতাম। এই যে দেখা যাচ্ছে। তারপর দিনের বেলা কতবার যে পানি চেঞ্জ করি, কতবার যে করি,